আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে তোমাদের পাঠের বিষয় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার। শ্রেণী নবম দশম, বিষয় বিজ্ঞান, অধ্যায় সপ্তম। শিক্ষার্থী বন্ধুরা, আগের অনলাইন ক্লাসে তোমাদের প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পিএইচ মান জানার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই পিএইচ কি। পিএইচ হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের গণমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জানো কোনো একটি পদার্থ সেটি অ্যাসিডধর্মী না ক্ষারধর্মী না নিরপেক্ষতা নির্দেশক ব্যবহার করে জানা যায়, কিন্তু তাতে কি পরিমাণ অ্যাসিড বা ক্ষার আছে তা কিভাবে বোঝা যাবে? তা বোঝার জন্য আমাদের পিএইচ মান পরিমাপ করতে হবে। তাহলে চলো আজকে আমরা পিএইচ মান থেকে কি বোঝা যায় তা জেনে নেই। নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি, যেখানে কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না, তার পিএইচ মান হয় 7। এই বিশুদ্ধ পানিতে যদি অ্যাসিড যোগ করা হয় তাহলে পিএইচ মান আস্তে আস্তে কমতে থাকে। যত বেশি অ্যাসিড যোগ করা যাবে পিএইচ মান ততই কমতে থাকবে, আর এই পিএইচ মান যতই কমবে অ্যাসিড তত শক্তিশালী হবে। অপরদিকে এই বিশুদ্ধ পানিতে যদি ক্ষার যোগ করা হয় তাহলে পিএইচ মান আস্তে আস্তে বাড়তে থাকবে। যত বেশি ক্ষার যোগ করা হবে পিএইচ মান ততই বাড়তে থাকবে, আর এই পিএইচ মান যত বেশি হবে ক্ষার তত শক্তিশালী হবে। সুতরাং বলা যায় কোনো দ্রবণে পিএইচ মান 7 হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে। কোনো দ্রবণে পিএইচ মান 7 থেকে কম হলে তা অম্লীয় দ্রবণ হবে। কোনো দ্রবণে পিএইচ মান 7 থেকে বেশি হলে তা ক্ষারীয় দ্রবণ হবে। তো দেখা যায় পিএইচ মান যত কম হবে অ্যাসিড তত শক্তিশালী হবে, পিএইচ মান যত বেশি হবে ক্ষার তত শক্তিশালী হবে। আমাদের মানবদেহ থেকে শুরু করে বিভিন্ন ব্যবহার্য দ্রব্য সামগ্রী, কৃষিক্ষেত্রে, এমনকি বিভিন্ন রাসায়নিক শিল্পে পিএইচ মান জানা এবং নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো আমাদের ধমনী রক্তে পিএইচ মান কত? আমাদের ধমনীর রক্তে পিএইচ মান পিএইচ মান 7.4। যেহেতু পিএইচ মান 7 হলো নিরপেক্ষ, 7-এর চেয়ে একটু বেশি 7.4, তাহলে ঈশ্বর ক্ষারীয়। এই পিএইচ মান যদি সামান্য হেরফের হয় তাহলে মারাত্মক বিপর্যয় হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের জিহ্বার লালার পিএইচ মান
মান 6.6 থাকা বেশি কার্যকরী। আবার পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ মান হলো 2, যা শক্তিশালী অ্যাসিড। এতে অবাক হওয়ার কিছু নেই, আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড রয়েছে। এর মান যদি 0.5 এর মতো হেরফের হয় তাহলে আমাদের বদহজম হতে পারে। আবার আমাদের প্রস্রাবের পিএইচ মান 7 কম থাকা স্বাভাবিক। আবার কৃষিক্ষেত্রে মাটির পিএইচ মান 4 থেকে 8 এর মধ্যে থাকে, অর্থাৎ অ্যাসিডিটি হতে শুরু করে ক্ষারীয় পর্যন্ত হতে পারে। এই পিএইচ মান যদি 3 এর কম হয় তাহলে মাটি খুব অম্লীয় হয়ে যায় এবং মাটি থেকে অনেক দরকারি উপাদান হারায়, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ফলে ফসল উৎপাদনে ব্যাহত হয়। তাহলে মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ করার জন্য এক্ষেত্রে অ্যাসিডিটি মাটির জন্য ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করা হয়। অপরদিকে মাটি যদি খুব বেশি ক্ষারীয় হয়ে যায়, অর্থাৎ পিএইচ মান যদি 9.5 হয়ে যায়, হয়, তাহলে মাটি খুব ক্ষারী হয়ে যায়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম গাছের শিকড়ে চলে যায় এবং গাছের শিকড় নষ্ট হয়ে যায়। এই ক্ষারীয় মাটির জন্য পিএইচ মান নিয়ন্ত্রণ করার জন্য নাইট্রেট ও ফসফেট জাতীয় সার ব্যবহার করা হয়। মাটি খুব অম্লীয় বা ক্ষারীয় হয়ে গেলে, অর্থাৎ পিএইচ মান খুব বেড়ে গেলে বা কমে গেলে মাটিতে অনেক উপকারী অণুজীব মারা যায় এবং উর্বরতা বিনষ্ট হয়। আবার বাজারে তোমরা বিভিন্ন প্রসাধন, মুখ ধোয়ার জন্য বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী পাওয়া যায়, যার পিএইচ মান লেখা থাকে 5.5। এর কারণ কি তোমরা বলতে পারো? এর কারণ হলো আমাদের ত্বক সাধারণত অ্যাসিডিটি হয়, যার পিএইচ মান থাকে 4 থেকে 6 এর মধ্যে। আবার নবজন্ম নেওয়া শিশুর ত্বকের পিএইচ মান থাকে 7 এর কাছাকাছি, অর্থাৎ নিরপেক্ষ। তাই বড়দের যেসব প্রসাধন সামগ্রী ব্যবহার করা হয় তা শিশুদের ক্ষেত্রে মোটেই প্রযোজ্য নয়, এতে শিশুদের ক্ষতি হতে পারে। আবার বিভিন্ন শিল্প রাসায়নিক ক্ষেত্রে, যেমন নানা রকম ওষুধ তৈরিতে কলমের কালি, বেকারিতে লজেন্স বা মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য বা চামড়া শিল্পে পিএইচ মান জানা এবং নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা থেকে আমরা জানলাম যে আমাদের মানবদেহ থেকে শুরু করে বিভিন্ন ব্যবহার্য দ্রব্য সামগ্রী, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে পিএইচ মান জানা এবং নিয়ন্ত্রণ করা খুবই দরকার। আজকে আমরা পাঠের মূল বিষয়গুলো আরেকবার জেনে নেই। পিএইচ, কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। কোনো দ্রবণে পিএইচ 7 হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে। কোনো দ্রবণে পিএইচ 7 থেকে কম হলে তা অম্লীয় দ্রবণ হবে। কোনো দ্রবণে পিএইচ মান 7 থেকে বেশি হলে তা ক্ষারীয় দ্রবণ হবে। আবার দমনী রক্তে পিএইচ জানলাম 7.4, জিহ্বার লালার পিএইচ মান 6.6, পাকস্থলীতে দরকারি পিএইচ মান হলো 2। আর যদি সামান্য হেরফের হয়, 0.5 এর মান হেরফের হয়, তাহলে বদহজম হতে পারে। আবার মাটিতে জানলাম পিএইচ মান 4 থেকে 8 হতে পারে। আর এই পিএইচ মান যদি 9.5 হয়ে যায় তা খুব ক্ষারীয় হতে পারে। আবার আমরা যে প্রসাধন সামগ্রী ব্যবহার করি তার পিএইচ মান লেখা থেকে 5.5। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ, মানব দেহে দমনী রক্তের পিএইচ মান কত? 2 নম্বর প্রশ্ন। পাকস্থলীতে পিএইচ মান 2 থাকা, পিএইচ মান 2 থাকা দরকার কেন? দরকার কেন?
কৃষিক্ষেত্রে মাটির pH মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আসসালামু আলাইকুম।